মুভিতে বাদশাহ মোগলিকে দেখেছেন, কিন্তু বাস্তব জীবনের মোগলিকে দেখেছেন কখনো? দিনা সানি স্যার ছিলেন এক বাস্তব জীবনের মোগলি, যিনি ভারতের উত্তর প্রদেশের জঙ্গলে নেকড়েদের সঙ্গে জন্মের পর থেকে বড় হয়েছিলেন। 1867 সালে শিকারীরা তাকে খুঁজে পেলে উদ্ধার করে একটি অনাথ আশ্রমে নিয়ে আসে। দিনার এই অন্যান্য জীবনের গল্প পড়ে রুড ইয়ার্ড কিপিংলং এর বিখ্যাত চরিত্র মোগলির জন্য অনুপ্রেরণা হয়েছিল। সানিসারকে সিকান্দ্রা মিশন অনাথ আশ্রমে রাখা হয়, যেখানে মিশনারিরা তাকে মানুষের মতো আচরণ শেখানোর চেষ্টা করেন। তারা হাঁটা, কথা বলা এবং মানবিক আচার আচরণ শেখানোর চেষ্টা করলেও তার ভিতরে থাকা পশুর প্রবৃত্তি এতটাই গভীর ছিল যে তিনি মানুষের মতো হতেই পারেননি। তার আচরণ ছিল অনেকটাই পশুর মতো, যা তাকে মানুষের সঙ্গে মানিয়ে নিতে বাধা দিচ্ছিল। আশ্রমে তার নতুন নাম রাখা হয় উলফ বয় বা নেকড়ে বালক, কারণ মিশনারিরা বিশ্বাস করেন যে সানিসার কখনই মানুষের সংস্পর্শে আসেনি এবং পুরো জীবন বন্য প্রাণীদের সঙ্গে কাটিয়েছেন। মিশনারিদের বর্ণনা অনুযায়ী দিনার আচরণ মানুষের চেয়েও পশুর সঙ্গে বেশি মিল ছিল। তিনি 4 পায়ে হাঁটতেন এবং নিজের পায়ে দাঁড়াতে বেশ কষ্ট হতো। তার খাদ্যাভ্যাস ছিল অস্বাভাবিক। তিনি কাঁচা মাংস খেতেন, দাঁত ধারালো করতেন, হাত কামড়াতেন। তার জীবন মাত্রা এতটাই বুনো ছিল যে মানুষ হয়ে ওঠার জন্য তার যা প্রয়োজন ছিল তা পক্ষে তার রূপ করা সম্ভব হয়নি। ডিসনের মোগলির মতো তার গল্প কোনো রূপকার পরিণতি ছিল না। তার জীবন ছিল এক বাস্তব সংগ্রামের চিত্র।